আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আজকে 4 ফেব্রুয়ারি বুধবার রাজশাহী সিটিহাটের রাস্তা থেকে আপনাকে স্বাগতম জানাচ্ছি। সুপ্রিয় ভিউয়ার্স, আজকে আমরা সম্ভবত একটি পার্টি প্রতিবেদন করব। এখানে এই পার্টি কিন্তু আমরা ছোট বড় বিভিন্ন ধরনের গরু দেখাবো। দেখছিলেন আমাদের এখানে একজন ফলোয়ার, সে কিন্তু এর আগেও আসছিল, তার সঙ্গে আমরা একটু কথা বলবো। আসসালামু আলাইকুম নিশান ভাই, ভালো আছেন? নিশান ভাই কিন্তু আসছে মালুপাড়া থেকে। ভাই কিন্তু জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ভাই কয়টা গরু কিনবেন আজকে? মোটামুটি 10-12টা গরুর নিয়েতে আসছি। আচ্ছা, গরু কি একটা ওই পর্যন্ত কিনতে পারছেন? এটার দাম চলছে। এটা দাম দর করছেন? কত দাম চাচ্ছে এটা? উনি দাম চাচ্ছে 90 চাচ্ছে, আমি 75 বললাম। এটা ওজন কতটুকু হিসাব করছেন? আমার 80 কেজি টার্গেট ধরে। 80 কেজি একটু বেশি হতে পারে। যাক, দাঁত হয়েছে তো নাকি? দাঁত হয়েছে। এই গরুটা চুট এবং কালারটা ভালো আছে। সুপ্রিয় ভিউয়ার্স, গরুটা পালার মাপে গরু, একটু শুকনা টাইপের ভালো গরু। গরুটা নিশান ভাই কিন্তু টার্গেট করছে 75,000, দাম বলে ফেলেছেন নাকি? 75। গরুওয়ালা লাস্ট কত কি বাধ্যতা দিয়েছে? গরুওয়ালা তো লাস্টে গরুওয়ালা তো বিচে না। আপনি কি এটা 80 ভাঙতে পারবেন? 80 ভাঙতে পারবেন? 1-2 হাজার কম। শুনেন ভাই, উনি ভিডিও করছে, ওনার ভিডিও ওনার সম্মানার্থে উনি যেটা বলছে সম্মানার্থে আপনি কনসিডার করেন। দেখেন ভাই, গরুটা করতেন দেখেন, যদি আপনার হয় তাহলে আমি বললাম লাইভে গরু কিনা হবে। ভাই লাইভে আমি বললাম দিলটা নরম করেন, দিল নরম করেন। দেখছিলেন নিশান ভাই কিন্তু চেষ্টা করছে গরু কেনার। ওনার বাসা হচ্ছে মালুপাড়া, রাজশাহী। এই গরুটা নিয়ে উনি আবার কুরবানিতে বিক্রি করবে সম্ভবত। নিশান ভাই কুরবানিতে বিক্রি করার উদ্দেশ্যে? ইনশাআল্লাহ কুরবানিতে বিক্রি করব। আমার বড় গরু অনেক আছে। আচ্ছা, ইনশাআল্লাহ একদিন আপনাকে নিয়ে যাব। বড় গরু মোটামুটি 30টা মতো আছে। আচ্ছা ভাই কিন্তু তরুণ উদ্যোক্তাদের মধ্যে একজন। আপনার কি এবারই প্রথম করছেন না এর আগে করছেন? আগের বার আমি করেছি, সব বড় ছিল। আমি এবার টার্গেট নিয়েছি ছোট করার জন্য। সব মিলিয়ে কত বছর থেকে গরু পালন করছেন? আমি সব মিলিয়ে মোটামুটি 4 বছর। 4 বছর হচ্ছে, তাহলে মোটামুটি নতুন পর্যায়ে ধরা যায় আপনাকে। পাশে কিন্তু আরেকটা গরু আসছে। এটা কি দাঁত হয়েছে আঙ্কেল? 2 দাঁত। এই গরুটাও 2 দাঁত। ওইটার চাইতে একটু কম ওজন হবে এই গরুটার। বলছিল এই লাল গরুটাও দাঁত। আমরা এটা দামটা জিজ্ঞেস করি। এটা কেমন দাম চাচ্ছেন চাচা? 92। বেচবেন কততে? এটা 75 করে দেওয়া যাবে? হ্যাঁ, মানে 85 না, হবে না। শুকনা হাড্ডিসার গরু যারা পছন্দ করেন তাদের উদ্দেশ্যে দেখছিলেন এই গরুটা কিন্তু দাতা। গরুটার ওজন আপনি 60 কেজি বা তারও একটু কম ধরতে পারেন। আমরা দেখি দামটা কত চাচ্ছে। কেমন দাম চাইছেন? বেচবেন কততে? 65। 55 ভেঙে? 55 ভাঙতে পারবেন কিনা সেটা জিজ্ঞেস করছি। দেখেন যদি ভাঙতে পারেন তাহলে দেন। 55 ভেঙে বেচলে আমি নিব। সুপ্রিয় ভিউয়ার্স, রাস্তা থেকে যে ছোট ছোট গরুগুলো কুরবানি উপযোগী সেগুলোর বাজার রেট জানানোর জন্য আমি ছোট ছোট কয়েকটা গরুর আপনাদেরকে দাম দর করে দেখাবো। এই গরুটা দেখছিলেন, শিংটা একেবারেই হবে না। এটা দাতা, এটা শিওর নাকি চাচা? দাঁতটা একটু খুলেন দেখি। এটার ওজন কিন্তু আমরা মোটামুটি 60 কেজি টার্গেট করছিলাম। এটার কথা বলেন, আপনি একবার ফাইনাল দাম করে বলে দেন। বেচা কেনা দাম বলেন, বেচা কেনা কথা বলেন। বেচা কেনা কি বেচবেন আপনি? কথা বলেন, লাস্ট আপনি কি দিবেন সেটা বলে দেন। দাম চা দাম 82, এটা না 72.5 দাম নেবেন গরু। লালটা কিন্তু লাস্ট 70-এর উপরে বেচার খেয়াল। আমরা 70 নিচেই বলছিলাম, তাকে কিন্তু 65 পর্যন্ত দাম বলা হয়েছে। এটাই আমাদের সর্বোচ্চ দাম। আর দেখছেন এই কালো দুইটা কিন্তু এটার সমানই অলমোস্ট, কিন্তু এই দুইটা সম্ভবত দাঁত হয়নি। চাচা দাঁত হয়েছে কি? দাঁত লড়ছে। কত নেবেন এটা? 77। তবে ভিউয়ার্স, এই কালো গরুটার চাইতে এইটার ওজন একটু বেশি হবে, কারণ এইটার পিঠের ওয়াইডনেসটা একটু বেশি। দেখছিলেন একটু মোটা সোটা আছে। এই ছোট্ট দেশি গরুটা চাচা কিন্তু বড় দাম চাইলো। চাচা 60-এর নিচে কি বেচবেন? 60-এর নিচে বেচবেন না? এই লাল গরুটার চাইতেও এটা কিন্তু একটু ওজন বেশি হবে, গোস্ত বেশি হবে। আমরা যেটা ওজন বলছি সেটা কিন্তু লাইভ ওয়েট না, এটা গোস্তের ওজন বলছি। এক জায়গায় গোস্ত করলে যেটাই হবে। আপনি এটা লাস্ট কত হলে পারবেন? একবার ছোট করে বলে দেন যে এত হলে বেচবেন। এটা লাস্ট কি পারবেন? এটা চা আছে আপনার, চা দাম 78 মাত্র সব ভাই। 67,000 দাম। দেখেন 60-এর নিচে কথা বলেন। ওইটা বেচা দাম। এটাই বেচা দাম? হ্যাঁ।
ঠিক পাশের গরুটা, এটা কি দাঁত হয়েছে? কেমন দাম চাচ্ছিলেন এটা? ওটা কিন্তু এটা চাইতে ওজন কম হবে। কেমন দাম চাইছিলেন? কেমন দাম চাইছেন? 80,000। এখানে চর অঞ্চল থেকে কয়েকটা গরু আসছে, তার মধ্যে এই সাদা গরুটা নাকি দাঁত হয়েছে। এটা শিওর দাঁত হয়েছে? কেমন দাম নেবেন এটা? এটা বডি ফ্রেম বড় কিন্তু গায়ে হালকা, মোটামুটি 80 কেজি ওজনের গরু আপনি 90 দাম চাইছেন। বেচা কেনার খেয়াল কি? 1-2 হাজার কম বেশি এরকমই দেখছেন। ওজন মিনিমাম 80 কেজি আমরা টার্গেট করছিলাম, 90 চাইছি। এগুলো কিন্তু দাম মোলামুলি করে করতে পারলে একটু কমই আসতে পারে। এখানে দুইটা গরুর মধ্যে লালটা দাঁত হয়নি এবং কালোটা দাঁত হয়েছে, দুইটি অলমোস্ট একই ওজনের। এই লালটা কত দাম চাইছিলেন? 86। বেচা কেনা কেমন ছুটবে? 70-এর নিচে? 76-77 দাম দিচ্ছে ভাই। এগুলোটা দাঁতে নি, তাও নাকি সে 76-77 দাম পাচ্ছে। আমার নজরে এটা কিন্তু 70-এর নিচে টার্গেট, মোটামুটি 80 কেজি বডি ফ্রেমের এই গরুটা। পাশের কালোটা কিন্তু দাঁত হয়েছে, এটা লোকের সঙ্গে কথাবার্তা বলছে। ভাই আপনার শেষটা কি রাখবেন? একবার ছোট্ট করে একটা দাম বলে দেন, শেষ কি রাখবেন? 84। বেশি দেখছিলেন আমরা কিন্তু ভটভটিতে এগিয়ে যাচ্ছি, একদম হাটের ভিতরে প্রবেশ করছি। এটা হচ্ছে ত্রিমোহিনী। দেখছিলেন ভিউয়ার্স, আজকে গরুর আমদানিটা। বেচা কিনা কথা কি? 66,000। সুপ্রিয় ভিউয়ার্স, আপনাদেরকে এই পর্যায়ে একটা খুব স্পেশাল গরু দেখাচ্ছিলাম, যেটা কিন্তু চর অঞ্চল থেকে নিয়ে আসা আমদানি করা একটা গরু, যেটার হাইট কিন্তু 56 ইঞ্চি প্লাস এবং গরুটার বডি ওয়েট আমার কাছে যেটা মনে হচ্ছিল 7 মনের উপরেই হবে, অথবা একটু কম বেশি যাই হোক, লগে বগেই হবে। এই সুন্দর গরুটা কিন্তু বিক্রি করার দায়িত্বে নাইম আছে। সে কিন্তু এটাকে 300-এর উপরে দাম হাঁকছে। গরুটা যদি আমি ঘুরিয়ে দেখাই, রঙে ঢঙ্গে খুবই স্পেশাল, যে বিন্দুমাত্র কোথাও কিন্তু কোনো খুঁত নাই গরুটার। আমরা যদি চারিদিক থেকেই দেখাই গরুটা ভিউয়ার্স, এটা কিন্তু আমরা যে বেচার দায়িত্বে আছে নাইম, তার ফোন নাম্বারটা বলে দিচ্ছি। তোমার ফোন নাম্বারটা বলে দাও না। 013-15-50-36-51। আপনারা এই নাম্বারে এটা যদি বিক্রি না হয়ে যায়, এই নাম্বারে যোগাযোগ করলে এটা পেয়ে যাবেন। এটা কিন্তু অনেক বড় হিউজ সাইজের একটা গরু। দেখছিলেন পা বাঁধা আছে, কারণ হচ্ছে এটার গলায় রশি দিলে এটা শুয়ে পড়ছে। যা পা বাঁধা আছে, এর জন্য এটা হাঁটতে একটু সমস্যা হচ্ছে। এগুলো পাওয়া যায় না সচরাচর। যা দেখছেন সুপ্রিয় ভিউয়ার্স, হাটের উদ্দেশ্যে এটা কিন্তু যাচ্ছে। দেখছিলেন সুপ্রিয় ভিউয়ার্স, জায়ান্ট এই গরুটা কিন্তু হাটের মধ্যে ঢুকে গেল। এটা কিন্তু আপনার নিতে চাইলে যোগাযোগ করবেন অবশ্যই নাইমের সঙ্গে। এখন যে গরুটা দেখাচ্ছিলাম, এটার বডি দেখে মনে হচ্ছে 4 মনের উপরে হবে। আসলে গরুটা 3.5 মন বডি ওয়েট হিসাব করতে হবে, মাথায় শিংটা হবে না। এই গরুটা কিন্তু ডাবল হার্টের গরু না, এটা সিঙ্গেল হার্টের গরু। দাঁত হয়েছে চাচা? দাঁত হয়েছে? 2 দাঁত। কেমন দাম চাচ্ছেন? বেচবেন কিসে? হ্যাঁ, 40 পার হওয়া লাগবে। আপনার বাসা কোথায়? কদম শহর। দেখছেন খুবই সুন্দর মানের এই গরুটা, ওজনের হিসাবে কিন্তু কোনোভাবেই আসবে না। গরুটা নাভি কম্বল মাশাআল্লাহ অনেক সুন্দর। আপনার ফোন নাম্বারটা বলেন দেখি। ফোন নাম্বার 01734987158। একটু গরুটা সামনে টানেন, আমরা একটু দর্শকদেরকে ভালো করে দেখাই। নাভি কম্বল মাশাআল্লাহ অনেক সুন্দর। এই ক্রস নেপালিটা কেমন দাম চাওয়া হচ্ছিল? এইটা কিন্তু দেখছিলেন, এইটার চাইতে কিন্তু এটার ওজন বেশি, এটাকে 4 মণ পুরো ধরা যেতে পারে। এটা কেমন দাম চাইছেন? বেচা কিনা একদম 20 দাম দিবেন? 1,20,000 দিবেন? কত হলে দিবেন? 42-30 করে বেচা হবে না ভাই, একদম 20 থাকলো। 22 হবে? 25?
কি খেয়াল? দাম বলে বললাম তো 25 দাম না ভাই, 40 দাম। 40 এগুলো বেচেন তাহলে? 30 ভেঙে কি বেচবেন? না না, গরুটা অবশ্য পালার মাপে আছে, কাটাই মাপে এটা হবে না। সুপ্রিয় সুন্দর যে নেপালি গরুটা দেখতে পাচ্ছিলেন, ক্রস নেপালি, আসলে পিওর নেপালির জাত এটা না। এই গরুটা মোটামুটি আমরা 4.5 মনের বডি ফ্রেম হিসাব করতে পারি। এটা একটা ফ্রেম গরু, গোস্তের মাপে হয়তো বা আসবে না। খুব সুন্দর গরুটা। এটার হাইট আমার কাছে মনে হচ্ছিল যে 55 ইঞ্চি হাইট হতে পারে। এই গরুটার মালিক বলছিল এটা বয়স হয়েছে 4 দাঁত। আমরা তার সঙ্গে যদি দাম দর করছিলাম, সে কিন্তু 1,62,000 বললেন নাকি? 62 লাস্ট। আমরা সেটাকে 30 ভাঙতে বলেছি। এটার বয়স কয় দাঁত? এটা 2 দাঁত। এটা কেমন দাম রাখবেন? 65 দাম। এটার ওটা জোড়া ছিল নাকি? না, কি হলে ছুটবে এটা? এটা কি হলে ছুটবে? যেটা বেচবেন সেটা বলে দেন একবার, যে এটা হলে ছুটবে। সামলা যে গরুটা আমরা দেখছিলাম, এটা কিন্তু 4 মনের নিচেই বডি ওয়েট আছে। কেমন দাম চাইছিলেন এটা? কেমন দাম চাচ্ছিলেন? 142। বেচা কিনা কি 15তে হয়? 15। এখানে একটা যে সুন্দর গরু আছে দেখছিলেন, গরুটা মনে হয় সম্ভবত অ্যালার্জি প্রবলেম আছে। গরুটার বডি অনেক বড়, চুটটা নাই, ক্রস গরু। আমরা এই গরুটার দরদাম জানি, জিজ্ঞেস করি। দাঁত হয়েছে ভাই? কত দাম চাইছেন? বেচবেন কততে? 30 ভেঙে? 30 ভাঙবেন না? আপনার বাসা কোথায়? বাসা গোগ্রাম, গোদাগাড়ি। বাড়ির গরু না ব্যবসার? ব্যবসার গরু। দেখছিলেন এই ধরনের গরুগুলো কিন্তু এখানে বেশ আমদানি হলেও কিন্তু আজকে বেচা কেনার আমি খুব কম লক্ষ্য করছি। এই টাইপের এখানে এই গরুটা একটু ছোট, এই গরুটা চাইতে একটু ফ্রেমে ছোট। এই গরুটা, এটা দাঁত হয়েছে? কেমন দাম চাইছেন? 1,55 ভাই। 1,55,000। আর বেচা কেনা 20-এর নিচে? হাসছেন কেন? হবে না? আপনারটা কত ভাই? 45। সিং একটু ফেটে গেছে নাকি? এটা কেমন হলে ছুটবে? 20-25 এরকমই বেচা কেনা আর কি। সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা যদি মাঝারি সাইজের শাহিওয়াল গরুগুলো নিতে চান, তাহলে অবশ্যই ময়লা বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম যে গেটটা আছে তার সামনে দেখতে পাবেন। এখানে মাঝারি সাইজের গরুগুলো, শাহিওয়াল বিশেষ করে এই গরুগুলো এখানে বেশি দেখা যায় এবং এখান থেকে আপনি নিতে পারবেন। এছাড়াও কিন্তু ভিতরে অনেক গরু বেচা কেনা হয়। তো আমরা এখান থেকে কিছু শাহিওয়াল গরুর দরদাম আপনাদেরকে দেখাবো। যে গরুটা এখন আমি দেখতে পাচ্ছিলাম, এটা কিন্তু গোস্তের হিসাবে কখনো আসবে না। এই গরুটার চামড়া অনেক ঢিল, খুব সুন্দর ফ্রেম আর কি। যা ফ্রেম আছে তাতে 3.5 মনের একটা হিসাব আছে। কেমন দাম চাচ্ছিলেন এটা? দাঁতে নি তো? দাঁত হয়নি। 35 চাইছেন। বেচা কিনা খেয়াল? 25-26 হলে বেচবেন। 10-এর নিচে হবে না? ঠিক বড় সাইজের আর একটা গরু যদি আমি দেখাই, এটাও কিন্তু পালার মাপে ফ্রেম গরু এবং নাভি কম্বল খুবই সুন্দর। এটা কি দাঁত হয়েছে? 2 দাঁত। এটার কিন্তু ওইটার চাইতে 1 মন মতো গোস্ত বেশি আছে। মোটামুটি গোস্তের হিসাবে আনুমানিক বললে 4 মনের উপরেই হবে মনে হচ্ছে। কেমন দাম চাচ্ছেন এটা? 175। বেচা কেনার খেয়াল? 30 ভাঙা যায়? 30 ভাঙবেন না? 30-এর নিচে তার দেওয়ার ইচ্ছা নাই, হয়তো বা উপরে দাম পাচ্ছে। আমরা এখানে আরো কিছু গরু আপনাদেরকে দেখাচ্ছি। এই সামলা গরুটা কিন্তু মোটামুটি পালার মাপে আছে এবং ভালো গরু। এটা কি দাঁত হয়েছে? কেমন দাম চাচ্ছেন? 60 দাম চাচ্ছে। সুন্দর এক জোড়া বলদ, সাদা হাসা। এই বলদ জোড়ার আমি একটু, এটা আমার ভুল হয়েছে, এটা বলদ না, আমি দেখতে পাচ্ছি এটা ষাঁড়, দেশি ষাঁড়। একটা ছোট একটা বড়। আমরা দামটা জিজ্ঞেস করি। কত দাম চাচ্ছিলেন এই জোড়াতে? দাম 205। 205। আপনার বাসা কোথায়? মান্দা থেকে আসছেন। বেচা কেনা কি বেচবেন এটা? একবার যেটা বেচবেন সেটা বলে দেন। 180। দুটো মিলে 150-তে আসে?
150তে দিবেন কি? তাহলে আমি নিব। না 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 কত দাম করেছে ভাই? 175 দাম বলছি আপনাকে। ভিউয়ার্স, ওজনের হিসাব করলে একটা আমার কাছে মনে হচ্ছিল 3 মণে কম আছে বড়টা, এবং ছোটটা হয়তোবা 90 কেজি ধরা যেতে পারে। দাঁতে কয়টা? কোনটা দাঁত কত? এটা 2 দাঁত, ওটা 4 দাঁত। এটা 2 দাঁত, বড়টা 4 দাঁত। দেখছিলেন পাহাড়ে কিন্তু এই যে পিকগুলো নামছে, অনেকগুলো পিক কিন্তু পাহাড়ে ময়লা আবর্জনার স্তূপে চলছে। দেখছিলেন ভিউয়ার্স, বড়গাছি থেকে আমাদের ওয়াহিদুল ভাই একটা খাড়া সিংয়ের একটা গরু নিয়ে এসছে। এই গরুটা কিন্তু দেখছিলেন ক্রস গরু, একেবারে নাকের ডগা সিং সবই হাসা। ওয়াহিদুল ভাই দাঁতে কয়টা? মানে এখনো দাঁত পড়েনি। এই গরুটাকে আমরা কোনোভাবেও মোটামুটি 3 মনের একটা টার্গেট করতে পারি, বডি ফ্রেম যেটা আছে। কেমন দাম হাঁকছেন? চাচ্ছি 20,000। হ্যাঁ, বেচা কিনা 100, 102, 104 এটা দাম হয়েছে এখন বর্তমানে। তাই 100-র উপরে নাকি সে দাম পাচ্ছে। দেখছেন গরুটা কিন্তু মোটামুটি একটু উপযুক্ততা চলে আসছে। আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন, কেউ যদি নেয় আপনার সাথে যোগাযোগ করে নেবে। 01723 হ্যাঁ, 061089। আচ্ছা। ভিউয়ার্স, আমরা যখন মাঝারি টাইপের গরুগুলো দেখাচ্ছিলাম তখন কিন্তু আমাদের একজন খুবই নিয়মিত দর্শক জনি ভাইকে পেয়ে গেছি, ইমরান কবির জনি, যে কিন্তু রেগুলার কমেন্টস করে। জনি ভাই পুঠিয়া থেকে আসছে এই গরুটা নিতে। এই গরুটা আমরা টার্গেট দিয়েছি তাকে 4 মনের একটু বেশি হতে পারে। এই গরুটাকে দাঁত হয়েছে জনি ভাই? 2 দাঁত। জনি ভাই, এটা আপনার মতে ওজন কেমন হতে পারে? এটা ওই 4 মনের একটু বেশি হবে আর কি। 4 মনে একটু বেশি থাকতে হচ্ছে ভাই। না না না, আপনি রাগ করেন না যে এখানে শুনেন। এখন কি হলে দিবেন এটা একবার বলে দেন, ফাইনাল কি দাম হলে বেচবেন? এগুলো আমার কিন্তু একজন নিয়মিত দর্শক, আমি চাচ্ছি যে গোটা আমার সামনে হিসাব নিকাশ হয়ে যাক। আমি আপনার দাম চাইছিলাম। জনি ভাই কত বলছেন আপনি? আমি 30 বলছিলাম। আপনি কি আর 2000 করে দিতে পারবেন? 32 করে দিতে পারবেন? আমি নিচে দেব না, 150 দিনের কথা কইলে হবে না। তাই তাহলে একটু বেশি হয়ে যায় আমার চোখে। যদি বেশি আপনি বেচেন, আপনি যার কাছে বেশি পাবেন আপনি বিক্রি করেন। ঠিক আছে ভাইয়া। অনেক আমার সুপ্রভিউয়ার্স আপনারা কমেন্টস করবেন। এখানে যেগুলো হচ্ছে এগুলো কোনো ড্রামা না, একেবারে রিয়েল জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন। আর এই যে গরুটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু জনি ভাই এনাফ দাম দিয়েছে আমার চোখে। এটা আমি ভাইকে কিন্তু 25-এর একটা টার্গেট দিয়েছিলাম সর্বোচ্চ সীমা, তারপরে 32 পর্যন্ত বলেই দিলাম। তাও গরুওয়ালার মন গলে না, কারণ এই গরুটার মধ্যে যে স্ট্রাকচারটা আছে এটা কোনো কুরবানির মধ্যে জন্য খুব পারফেক্ট হবে। কুরবানি দিয়ে আস্তে আস্তে এটার গায়ে আরও সুন্দর হবে, এটার স্ট্রাকচারটা আরও ভালো হবে। দেখছিলেন সুপ্রিয় ভিউয়ার্স, অনেকদিন কিন্তু আমরা বকনা হাটায় ঢুকি না। আজকে কিন্তু রাজশাহী সিটি হাটের বকনা হাটায় ঢুকেছি 4 ফেব্রুয়ারি বুধবারের হাটে। আজকের আমদানিটা লক্ষ্য করছিলেন, বেচা কেনা একটু কমই হচ্ছে বুধবারের হাটে। দেখছিলেন গরুওয়ালারা কিন্তু গরু ধরে আছে। আমরা এখান থেকে কিছু গরু দরদাম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এটা কেমন দাম চাইছিলেন? দাম চাইছি ভাই 90,000। দাঁত হয়েছে? দাঁত কেমন কি হলে ছুটবে? এটা 70 দিবেন? হবে না। এখানে 2টা শাহিওয়াল, দেশি শাহিওয়াল, মানে দেশাল বললেই ভালো। দাঁতে কয়টা? কয় দাঁত করে? এটা 4 দাঁত, ওটা 2 দাঁত। কেমন দাম চাচ্ছিলেন জোড়াতে? 1,90,000। বেচা কিনা কেমন আসবে? 80 পর্যন্ত দাম পেয়েছেন নাকি বেচবেন 80-তে? 180-তে বেচবেন? 180-তে বেচবেন না। পাশের পাখরা গরুটা আমরা দেখি। এটা কার পাখরাটা? এ ভাই, আপনার গরু এটা? দাঁতে কয়টা? কেমন দাম চাইছেন এটার? এটা কিন্তু ওজন আছে মোটামুটি 3 মনের উপরে। 1,05,000 দাম চাচ্ছে। বেচবেন কততে ভাই? লাখের নিচে হলে কম বেশি 80 ভাঙা যায়? 80-তে দিবেন? 90-95 দিবেন না? গোস্তের হিসাব তো করতে হবে। 3 মনের পাংনি বেশি আছে। আমার পাংনি 3 মন, কিন্তু ভাইয়ের পাংনি 3 মনে বেশি। দাঁতে 2টা শিওর। দেখছিলেন সুন্দর এই গরুটা কিন্তু শাহিওয়াল মানের। ভাই কিন্তু 90-95 দেওয়ার চিন্তা ভাবনা করছি না। আমরা এখানে সাদা হাসাটা দেখি। এটার বয়স কয় দাঁত? বয়স কেমন দাম চাচ্ছেন? বেচা কিনা
এটা এটা 80 ভাঙবেন? দেখছিলেন এই পাখরা গরুটার চাইতেও কিন্তু এই গরুটা ওজন কম, কিন্তু গরুওয়ালার চাহিদা বেশি। আমরা এই গরুটার দিকে দেখি, মাথায় চিতালা। এই গরুটা কিন্তু মনে হচ্ছে যে মোটামুটি 3.5 মনের বডি আছে। এটা দাঁত হয়েছে? হ্যাঁ, কয় দাঁত? 4 দাঁত। কত দাম নেবেন? চাহা দাম 117, বেচা দাম বেচা 104। 104। 90 ভাঙা যাবে? সুপ্রিয় ভিউয়ার্স, দেখাচ্ছিলাম 4 ফেব্রুয়ারি বুধবার রাজশাহী সিটিহাটের বড় ষাঁড়হাটা থেকে। দেখছিলেন যেখানে বড় বড় ষাঁড় গরুগুলো বেচাকেনা হচ্ছে, সেই জায়গাটা থেকে আপনাদেরকে কিছুক্ষণ দেখাবো। এখানে হাটের মধ্যে যতগুলো শাহিওয়াল আসছে, আমার কাছে মনে হচ্ছিল এই গরুটা পালার মাপের একটা গ্রেট শাহিওয়াল। এটার হাইট খুব বেশি হবে না, 55 ইঞ্চির মতো হাইট হতে পারে। এটা দাঁতে কয়টা? 2 দাঁতের গরু। আপনাদের বাসা কোথায়? কেশরহাট। হ্যাঁ, কেশরহাট থেকে আসছে। কেশরহাটে কিন্তু খুব সুন্দর সুন্দর গরু পাওয়া যায়। আমি খুব শীঘ্রই কিন্তু কেশরহাটে সেল পোস্ট করার জন্য ঢুকবো। সুপ্রিয় ভিউয়ার্স, আগামীকালকে আমি চারঘাট থেকে কিছু সেল পোস্ট কালেকশন করব। আপনাদের যাদের চারঘাট অঞ্চল থেকে যারা আমার ফলো করেন, তারা আমাকে নক দিতে পারেন, দেখা হবে ইনশাল্লাহ। আর এই সুন্দর গরুটা কিন্তু কেশরহাটের এই চাচার। আমরা দামের দরের বিষয়টা কথা বলি, তার আগে দাঁতের বিষয়টা জানি। দাঁত কয় দাঁত? 2 দাঁত। এটা দাম কেমন চাচ্ছিলেন? 250, 25, 225 তার আস্কিং প্রাইস। দেখছিলেন এই গরুটা যদি আমি নিজেই কিনতাম তাহলে কখনোই 60-70-এর উপরে যাইতাম না। তারপরও দেখি দামটা বলে দেখি। এই গরুটা কি 160-এ আসে? বেশি দাম বলছে। আপনার ফোন নাম্বারটা বলতে পারবেন? 85 দাম পেয়েছেন। ফোন নাম্বারটা বলেন। ফোন নাম্বার, মোবাইল নাম্বারটা। 01714 944 321। কি নাম আপনার? আব্দুল সালাম, কেশরহাট মনপুর থেকে। আমাদের আজম ভাইকে পেয়ে গেছে। আজম ভাই, এটার ওজন কত হতে পারে? গোস্তের ওজন, মানে বডিতে যা গোস্ত আছে। গোস্তের ওজন এখন এটা আপনার ধরতে হবে ওজন 5-এর নিচে। 5-এর নিচে হিসাব করতে হবে। আজম ভাই কিন্তু কসয়ের গরু কিনে, হাটের প্রসিদ্ধ এমন কোনো হাট না যে সে গরু কিনে না। আমরা তাকে নিয়ে কয়েকটা গরু প্রেডিকশন দিই। এখানে বড় যে গরুটা আমরা দেখতে পাচ্ছি রাসেল ভাইয়ের, আজম ভাই এটা একটু প্রেডিকশন দেন। আমরা কিন্তু নিজে থেকে কোনো কিছু অনুমান করছি না, একজন কসয়ের কথা বলছি। এই গরুটার প্রেডিকশন কেমন আপনার? কতটুকু ওজন হতে পারে? 7-এর উপরে আছে। 7-এর উপরে। এই গরুটা কিন্তু একেবারে নতুন 2 দাঁত। আমাদের কসই পাটির গরু কিনে আজম ভাই সেটার প্রেডিকশন দিচ্ছিল। মোটামুটি দেখছিলেন বড় এই গরুটা কিন্তু আমরা রাব্বানি ভাই, এটা কিন্তু পালার মাপে। সুপ্রিয় ভিউয়ার্স, এই গরুটা কখনোই কিন্তু ওজনের হিসাবে আসবে না। এটা পালার মাপের গরু। এটা যে হাইট, যে স্ট্রাকচার, এটা মাত্র নতুন 2 দাঁত উঠছে। আমরা রাব্বানি ভাইয়ের কাছ থেকে এটার ফোন নাম্বারটা নিয়ে রাখছি, আপনারা যদি বড় গরু নিতে চান। রাব্বানি ভাই, এটার হাইট কেমন হতে পারে? না, 60 হবে না, একটু 57-58 এরকম হতে পারে। 58 উপর আছে শিওর আপনি? যাই হোক, অনুমানের ভিত্তিতে এটা আমরা আশা করছি। আপনার ফোন নাম্বারটা একটু, আপনার একটু ফোন নাম্বারটা বলেন। 017 31 37 123। দেখছিলেন গ্রেট এই গরুটা কিন্তু কালার কম্বিনেশন খুবই সুন্দর এবং দাঁতের গ্যারান্টি আছে। এটা নতুন 2 দাঁত উঠছে, এটা গ্যারান্টি। আমরা দামের বিষয়টা আমরা একটু কথা বলি রাব্বানি ভাইয়ের সাথে। রাব্বানি ভাই, দামটা কেমন কি এক্সপেক্ট? 3,80,000। হ্যাঁ, বেচা কেনাটা কেমন আসবে? বেচা কেনার আপনার 3,15,000। 3,15,000। দাম তো মনে হয় নিচেই পাচ্ছেন নাকি? নিচে বেচে 80-85। 80-85 দাম দিচ্ছে। 280-85। এই যে এই চুটলাটা, এটা মাঝেরটা, কত ওজন হতে পারে এটার? 4.5। এটার মাজন কি আপনি? এটা কেমন দাম চা হচ্ছে? 210। বেচা কেনা কি 150-এর দিকে হয়? 150 হয় না? 80 ভাঙবেন না? দেখছিলেন আজকে কিন্তু গরুর আমদানিটা এরকমই উঠছিল সিটিহাটে। বড় বড় যে গরুগুলো এই অঞ্চলটা থেকে আমরা দেখাচ্ছিলাম। এটা কেমন হতে পারে? দেখছিলাম যে গরুটার শিং মেনা, এটা কিন্তু 6 মনের উপরে টার্গেট, 6.5 মনের হিসাব। এটা বয়স কয় দাঁত ভাই? 2 দাঁত। আচ্ছা, মানে 4 দাঁত হয়ে যেতে পারে যে কোনো সময়। কেমন দাম প্রেডিকশন করছিলেন? 265 চাচ্ছেন। বেচা কেনা কেমন হতে পারে?
নিচে এসে কথা বলেন, নিচে নিচে 200 নিচে এসে 210 হলে হবে না, 200 নিচে এসে কথা দাম বলেন। বলেছে 25,000 চাইছি একবারে। নিচে কথা বললে হয়তো ওটা হবে। না, নিচে অলরেডি ওজনে দেখেন তো, এই যে এটা কেমন দাম চা হচ্ছে? এটা চাইছি ভাই 310। 310 চাইলেন? এই 6 মনে গরু 310 চাইলেন ভাই? ভাই আমরা একটা বড় ফিজিয়ান গরু দেখাচ্ছিলাম, যেটা কিন্তু গোদাগাড়ির আমাদের পরিচিত কালু ভাই। এই গরুটা কিন্তু বিশাল সুবিশাল দেহি। এই গরুটা আমরা দামটা জানি। কালু ভাই, এটার দাম কেমন চাইছেন? দাম চাইছে ভাই 450। 450। এটার বয়স কয় দাঁত? 4 দাঁত। বেচা কেনাটা কেমন কি আসতে পারে? বলেন ফাইনাল বেচা কেনাটা বলে দেন, যে 3-এর নিচে কি আসে? 4-এর উপর যেতে হবে, 4-এর নিচে হবে না। 4-এর উপরে। আমি কিন্তু 10 মনের একটা টার্গেট করে কিন্তু এই করছিলাম। 15 মণ হলে হবে। তুমি বাইরে দিয়ে চলে এসো। বাচ্চা কাটলে 10 মণ হয়। দেখছিলেন আমার পিছনে খুব সুন্দর সুন্দর যে ফ্রিজিয়ান বাচ্চাগুলো পালার মাপের, যারা আপনার পছন্দ করেন, এখানে কিন্তু সেই বাচ্চাগুলো আছে। এখানে দুটো কোয়ালিটি ফুল বাচ্চা আমরা দেখছিলাম। দামটা আমি জানাই। বড় ভাই, কেমন দাম চাইছিলেন? এই কালোটা কেমন চাইছিলেন? কালোটার দাম তো 220। 220। বেচা কেনার কি হলে ছুটবে এটা? 80-85 হলে বেচার নিয়ত আছে। 80-85 হলে বেচবেন। পাশের এই যে মাঝের এই গরুটা, এটার দাম তো 95। হ্যাঁ, বেচা কেনার এটা কেমন ছুটবে? 75। আপনার ফোন নাম্বারটা একটু বলেন। 01303 01303 533 533 408। 408। বাসা কোথায় আপনার? নাটোর। বড়গ্রাম নাটোর থেকে এসছে খুব সুন্দর কোয়ালিটি ফুল কয়েকটি গরু নিয়ে, যার মধ্যে 2টি গরু আমার খুবই পছন্দ হয়েছিল, দেখছিলেন। এগুলো কিন্তু খামারে পালার মতোই বাচ্চা, খুবই কোয়ালিটি ফুল বাচ্চা। দাঁত তো হয়নি একটারও নাকি? ভাই, এটা কেমন দাম চাইছেন? 2,05,000। ভিউয়ার্স, দেখাচ্ছিলাম আজকে 4 ফেব্রুয়ারি রাজশাহী সিটি হাটের বুধবার যে বড় সারহাটা, বড় বড় সাহিয়ালগুলো। আজকে আপনাদেরকে এখান থেকে কিছু বড় বড় গরুগুলোর দাম দর দেখাবো। আমরা যে গরুটা এখন এখানে দেখতে পাচ্ছিলাম, মোটামুটি 7 মনের ধারণা এটা টার্গেট হচ্ছে সাহিওয়ালটা। এটার বয়স কয় দাঁত? 2 দাঁত। কেমন দাম চাইছেন? 250। 200 নিচে কি বেচবেন? 200 নিচে আসবে না? এগুলোটা 200 নিচে আসবে না। খুবই সুন্দর শাহিওয়ালটা। 190 করে দেওয়া যাবে? 40 দাম। 240। কতটুকু ওজন তাক করছেন আপনি? আপনার ওজন হিসাবে ওজন কতটুকু? হ্যাঁ, 7। ওটাই টার্গেট। দেখছেন, এই গরুটা কিন্তু চট্টগ্রামের পাটি সহকারে এটা আমরাও কেনার চেষ্টা করছি, দেখার চেষ্টা করছি। এ ভাই, আর 5,000 বাড়িয়ে দিলে হবে? কত দিবেন আপনার লাস্ট শুনে? 5,000 আরো বেশি দিব। আমরা দেখছিলেন 90-এর নিচেই দাম দিয়েছি।